কালো জিরা যে এইরকম জিনিস বিশ্বের কোন মানুষ থাকতো না। আমরা নবীর হাদিস পড়ে জেনে যখন গবেষণা করে দেখলাম বিজ্ঞানী মহল অবাক, বিস্ময় হতবাক। তাই তারা কালো জিরা থেকে অন্য মেডিসিন তৈরি করলেন বহুদিন আগে থেকে। নাইজেরিয়া বিশ্বব্যাপী দুটি জিনিস তোমাদের রোগের সেবা হিসেবে পাঠিয়েছে। দুটি জিনিস, এক কোরআন, এক মধু। কোরআন আধ্যাত্মিকতার জন্য, কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মাত্সর্য, অহংকার, আত্মীয়তা ইত্যাদি মনের অবস্থার পরিবর্তন, সুচিন্তা আনবার জন্য আমি কোরআন পাঠিয়েছি। তোমরা কোরআন পাঠ করো, গবেষণা করো, তোমরা একটা এমন মানুষে পরিণত হবে মৃত্যুর সময় হাজার হাজার ফেরেশতা তোমাকে দর্শন করবার জন্য আসবে। মৃত্যুর পরে তোমার জায়গা থেকে কবরস্থ করার জন্য হাজার হাজার ফেরেশতা তোমার ওই জায়গাতে তোমাকে দিয়ে গল্পের কথা নয়, আমাদের ফেরেশতা কথা দূরের কথা। নিজের চাচাতো ভাই আমার জানা যায় শরীর হয় না, নিজের চাচা আমার জানা যায় শরীর হয় না, নিজের গ্রামবাসী জানা যায় শরীর হয় না। ও একটা পার্টি করে, আমি একটা পার্টি করি, এমন কিছু কথাবার্তা আলোচনা হয়েছে যার কারণে পুরো লাখ বিমান অফ করে তার জানাজায় পর্যন্ত অংশগ্রহণ করা হয় না। ঠিক না বলুন? তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বললেন কোরআন শরীফ এবং মধু তোমাদের সমস্ত প্রকারে। মধু হলো দৈহিক রোগের সেবা হিসাবে সাহায্য। আমি গ্রামে একটা ওষুধ খাচ্ছেন, ওষুধ খেয়ে মৃত্যু কবলা হয়ে গেল, কারণ নিয়মিত মধুটা খাচ্ছেন না, মাসে 3 দিন 10 দিন অন্তর মধুটা খেয়ে দেখেন না। আল্লাহ বলছেন তোমরা মধু খাও, সমস্ত রোগের ওষুধ আমি আল্লাহ তাআলা এই মধুর মধ্যে দিয়েছি। তাই আল্লাহ তাআলা মধুকে বলছেন মানব মণ্ডলীর রোগের দৈহিক সেবার জন্য আমি আল্লাহ তাআলা এই মধুর যারা মৌমাছি সংগ্রহ করে তাদের উদর থেকে বের করে দেয় বিভিন্ন রকমের পানি জাতীয় একটা পদার্থ যার নাম পানি মধু। তোমরা পান করো, বিভিন্ন রকমের বড় বড় রোগ ছোট বড় আমি আল্লাহ সেটা করবে মধ্যে রেখে দিয়েছি। জোরে বলেন তোরা আমার ছেড়ে দিয়েছি। আর মধুর সম্পর্কে জানি যে কোরআনের কথা আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা কথা এক্সট্রা বললেন, তোমরা কালো দানা প্লাস্টিক তোমরা পান খাও, কালো জিরা তোমরা খাও, ভোর ভোর খালি পেটে খাও, তোমরা ভোর ভোর খালি পেটে কালো জিরা খাও। মৃত্যু ব্যতীত সমস্ত রোগের সেবা আমি এর মধ্যে রেখে দিয়েছি। যে অবস্থা করবে সুন্দর জীবন হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে। আমাশা, কলেরা, ডায়াবেটিস, সেই সঙ্গে ক্যান্সার প্রতিরোধ এবং হচ্ছে তোমার অম্ল, গ্যাস্ট্রিক, পেশাবের দোষ, মেয়েদের সাদা পায়ের দোষ, চুল ওঠা, আটকমরের যন্ত্রণা, আর্থারাইটিস, যাবতীয় রোগ ওষুধ এর মধ্যে আছে। আল্লাহ নবী নিজে পান খেতেন, সাহাবীদেরকে খাওয়ার জন্য উৎসাহিত করতেন। আপনারা জানেন না, কোরআন পড়েননি, হাদিস পড়েন, আপনারা অজানা গেছেন, কোরআন ওষুধ খাচ্ছেন, জীবনটা ওষুধে আমল হয়ে গেছে। সকালে উল্লেখ হবে খালি একটা ওষুধ, গ্যাসের ওষুধ, যে এমনি মুখে ফেলতে শিখে পানি করবো। আপনারা এই কথা বুঝতে পারছেন? জি, মানা না মানা আপনাদের ইচ্ছা, সেটা আপনাদের ইচ্ছা। এবার আপনি কালো জিরা খেতে পারবেন না, কালো জিরা খেতে পারছেন না, বাচ্চা থাকা বই বই বেড়ানো বিভিন্ন কাজে যেতে হয়। কালো জিরা থেকে বৈজ্ঞানিক ওষুধ আবিষ্কার করেছে, গবেষণা করে কালো জিরা থেকে বৈজ্ঞানিকরা ওষুধ আবিষ্কার করেছে যার নাম হলো নাইজেরিয়া সাটিভা মাদার টিংচার কিউর। 15 করে সারাদিনে 2 বার খান না। করে জেনে যখন গবেষণা করে দেখলাম বিজ্ঞানী মহল অবাক, বিস্ময় হতবাক। তাই তারা কালো জিরা থেকে অন্য মেডিসিন তৈরি করলেন বহুদিন আগে থেকে। নাইজেরিয়া